একটু দেরিতে হলেও বন্ধু ঠিকই বিপদের সময় পাশে এসে দাঁড়ায়। জিম্বাবুয়েও আজকে বাংলাদেশের পাশে প্রকৃত বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে। ভারত কৌশল খাটিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বয়কট করে দেওয়ার পরে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করার একটা সুযোগ তৈরি হয়েছিল যদি শ্রীলঙ্কা গ্রুপ পরিবর্তনে রাজি হতো। কিন্তু এই শ্রীলঙ্কা বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে বরং অর্থের কাছে বিক্রি হয়ে যে জয়সার পেশি শক্তির কাছে বিক্রি হয়ে যে বাংলাদেশের প্রতি তাদের যে সমর্থন জানানোর কথা ছিল সেই সমর্থন না জানিয়ে বরং ভারতের পক্ষে দাঁড়িয়েছিল এবং আইসিসির পক্ষে দাঁড়িয়েছিল। কারণ হিসেবে তারা জানিয়েছিল যে বাংলাদেশ যে যৌক্তিক কারণের কথা উল্লেখ করছে, যে নিরাপত্তা ইস্যুটাকে ব্যবহার করে ভারতের মাটিতে যেতে চাচ্ছে না বিশ্বকাপে, মূলত এটা সম্পূর্ণভাবে একটা ফালতু ইস্যু, একটা রং ইস্যু দাঁড় করিয়েছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতে এ ধরনের কোনো সমস্যা বাংলাদেশের হবে না। তাই বাংলাদেশ চাইলেই ভারতের মাটিতে এসে বিশ্বকাপে অংশ নিতে পারে। কিন্তু শ্রীলঙ্কা সব কিছু জেনেও সেদিন না জানার ভান করেছিল। আসলে মুস্তাফিজকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে, সেই জায়গায় বাংলাদেশ কিভাবে গোটা টিম নিয়ে যেতে পারে ভারতের মাটিতে। অথচ এই শ্রীলঙ্কার পাশে বাংলাদেশ সবসময় দাঁড়িয়েছে এবং শ্রীলঙ্কা যদি গ্রুপ পরিবর্তন করে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিত বাংলাদেশকে, তাহলে মূলত বাংলাদেশের থেকে শ্রীলঙ্কায় বেশি লাভবান হতো, আর্থিকভাবে লাভবান হতো। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক সিরিজ আরও বেশি আয়োজনের সুযোগ তৈরি হতো। এমনকি এই বিশ্বকাপে বাংলাদেশের যে দর্শকরা তারা কিন্তু ভিসা তৈরি করে ভারতে তাদের জন্য যাওয়া কষ্টকর হলে শ্রীলঙ্কা যাওয়া অনেক সহজ ছিল। তাই দেখা যেত প্রত্যেকটা খেলার দিনই স্টেডিয়ামে হিউজ পরিমাণে বাংলাদেশি সাপোর্টার এমনকি বাংলাদেশি দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যেত। তো সব মিলিয়ে বাংলাদেশের দর্শকদের মাধ্যমে শ্রীলঙ্কা আর্থিকভাবে একটা হিউজ পরিমাণ লাভের সুযোগ পেয়েও তারা হাতছাড়া করেছিল শুধুমাত্র ভারতের চোখ রাঙানি, জয়সার চোখ রাঙানির কারণে। কিন্তু সুযোগ হিসেবে জিম্বাবুয়ে অবশেষে অপেক্ষায় ছিল। জিম্বাবুয়ে দুর্বল একটি দল হলেও এমনকি আর্থিকভাবে ততটা উন্নত একটা দেশ না হলেও এই জিম্বাবুয়ে ঠিকই বিপদের সময় বাংলাদেশ কিভাবে পাশে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য ভূমিকা পালন করেছে, এটা জিম্বাবুয়ে ভুলে যায়নি। এজন্য জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা অপেক্ষায় ছিল যে তাদের বন্ধুর সাথে বাংলাদেশের সাথে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের একটা প্রতিশোধ নেওয়ার জন্য। এবং অবশেষে সেই ধাক্কাটা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা দিতে পেরেছে। শ্রীলঙ্কার সাথে গ্রুপ পর্বের যে ম্যাচটিতে শ্রীলঙ্কাকে একেবারে বাজেভাবে পরাজয় উপহার দিতে পেরেছে জিম্বাবুয়ে, সেই ম্যাচে সিকান্দার রাজা একটা অসাধারণ নক উপহার দিয়েছিল। মাত্র 26 বলে 45 রানের একটা ইনিংস। এবং ম্যাচটি জয়ের পরপরই সিকান্দার রাজা এই ম্যাচের সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশকে প্রদান করেছে এবং উল্লেখ করেছে যে এই ম্যাচটা জয় করে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে ম্যাচটি উৎসর্গ করলাম। মূলত আমাদের বাংলাদেশি বন্ধুদের সাথে যে অন্যায়টা হয়েছে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে করেছে, চাইলেই শ্রীলঙ্কা গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশকে খেলার সুযোগ দিতে পারত, কিন্তু সেটা করেনি। বরং তারা শ্রীলঙ্কা এক প্রকার গো ধরে বসেছিল যে তারা কোনো ধরনের গ্রুপ পরিবর্তনে রাজি নয়। অথচ গ্রুপ পরিবর্তন করলে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নিতে পারত। আর যেহেতু শ্রীলঙ্কা এমন অন্যায়টা করেছিল বাংলাদেশের সাথে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এই ম্যাচটিকেই তিনি টার্গেট হিসেবে বেছে নিয়েছিল। সিকান্দার রাজা উল্লেখ করেছে যে এই ম্যাচটি আমার বাংলাদেশি ভাইদের জন্য, বাংলাদেশি বন্ধুদের জন্য উৎসর্গ করলাম। এবং এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কাকেও জানিয়ে দেওয়া হলো যে অন্যায় করলে তার প্রতিফল অবশ্যই ভোগ করতে হয়। তো প্রিয় দর্শক, জিম্বাবুয়ে বাংলাদেশকে ভুলিনি। জিম্বাবুয়ে ঠিকই প্রকৃত বন্ধুর মতো বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়ে শ্রীলঙ্কার সাথে যে জয় হয়েছিল ম্যাচটা, সেই ম্যাচের জয়টা সম্পূর্ণভাবে উৎসর্গ করেছে। আসলে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে যে অন্যায়টা করেছিল তাদের জন্য এই পরাজয়ই একমাত্র পাওনা ছিল। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।